এই 16 বছর আগে জামালে কামালে হলাই হলাই আসিল, হ্যাঁ জামাল কামাল খালেক তারা অতিথি করলো না কা কোরআনের সাথে ফাইট করে। সময় হাতে যাক কবিতে বাদ দিয়ে দিস, আসিও না, থামাই দিলাম তোমাদের কারণে, সময়টা তোমাদের সেভ হোক। কথা ঠিক কিনা? কষ্টে আমাদের হৃদয় জর্জরিত, 54 বছর আমরা দেখছি। আর লাগতো না নির্বাচন খেলাইও না, তোমরা সেবা করো, বালা কাম করো, আগে 70 লাখ হোলানের চাকরির লাইন করে দাও, যে হোলানগুন মাস্টার ডিগ্রি পাস করছি গুণের কত বিয়ে শাদী করাই দাও, ঠিক কিনা? ও দালাল বাজার সালসান আছে না, আমাদের সালসা অনলাইনে লাগবে না, আমরা শুধু কোম্পানির প্রচারের স্বার্থে এসেছি। আপনার চির যৌবনত্ব আবার চলে আসবে, টক বগে যুবক হয়ে যাবে। এই সালসাটা মাত্র 200 টাকা, টাকা খাওয়ার অনুমান আকাশের আগা বাতাসের মূল, এটা দিয়ে 1 চামচ করে খাইবেন। আমি যে আকাশের আগা বাতাসের মূল দিছি, 500 বছর আগে নেতারা এই সমস্যা সমাধান করতে, 40 কোটি মানুষের অল্প কতুরি আল্লাহ হিসাবও কেউ দেয় না। মানুষ 40 কোটি গিজ গিজ করতে আসি, রাস্তা বানানা, বিদেশ তো টিয়ানি গাই গেলায়, আগে প্রবাসী 2 কোটি, এগুলো অজস্র ভাবে টাকা দিতে আছে, এগুলো 15 বছর যারা বিদেশ থাকে এরগুলো সুন্দর করে আগে পেনশনের ব্যবস্থা করো। 300 জনতার নির্বাচন করবা পয়সা, বিরোধী দল সরকার দল ব্যাগ মিলে তো তোমরা লোক খাড়াইবা 1500, কদুর আগে কিতা কিতা সংসদ কইবা, 1 লাইনে কদুর ব্যানার লেই দাও। আমি এমপি হইলে লক্ষ্মীপুর শহর থেকে আমি এই কথাটা বলবো, মাননীয় স্পিকার, 93% আমরা মুসলমান, আমরা আল্লাহ যদি আমার এমপি বানায় আর কি, বানাইলে কবেন মাননীয় স্পিকার, আল্লাহ জাল্লাহ শাহানু মহাগ্রন্থ আল কোরআনে 84 বার নামাজের কথা বলছে। স্পিকার, আমি বিল উত্থাপন করলাম, এই নামাজের সময় 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক, ঠিক না? আর কি মাননীয় স্পিকার, আমি বিল উত্থাপন করলাম, প্রবাসীরা যেহেতু তাদের প্রতি আমাদের কোনো অবদান নাই, তাদের সমকামে এই জীবন যৌবনের উপরে পাড়া দিয়ে বাংলাদেশ চলছে, 2 কোটি প্রবাসী রেমিটেন্স ফাইটার। স্পিকার, তারা প্রতি মাসে গাড়ি গাড়ি রেমিটেন্স পাঠায়। আমি বিল উত্থাপন করলাম, যারা 12 বছর বা 15 বছর বিদেশ ছিল তাদেরকে আজীবন পেনশন দেওয়া হোক। স্পিকার, আমি একটি বিল উত্থাপন করলাম, লক্ষ্মীপুর 3 নম্বর আসন থেকে নির্বাচনী সংসদীয় আসন 288, খুদে আর কি যত নম্বর। স্পিকার, আমরা টেলিভিশন শরীফে দেখবো আমার এমপি সাহেব কি কয়। স্পিকার, আমি চাচ্ছি সকল ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে যে সমস্ত ছেলেরা পাশ করেছে, মেয়েরা পাশ করেছে, তাদের চাকরি আমরা 2 মাসের ভিতরে দেব, আর তাদের জন্য আমরা কি করব, তাদেরকে একটা বিয়ে শাদী করাই দেব। স্পিকার, আমি এই বিল উত্থাপন করলাম, দেখি এই বিলের পক্ষে কারা হ্যাঁ বা না। আমরা দেখবো 300 জন এমপি যদি হ্যাঁ কয়, কইগুলো আগে জনগণের এমপি, ঠিক কিনা? আমার সোনার ছেলেরা মাস্টার ডিগ্রি পাশ করে বিভিন্ন অনলাইন কুরিয়ারের কাজ করে, মায়ের ছেলেরা হুন্ডা চালায়, ফিসিদি বস্তা লইলে চলে, তাদের দৃশ্য তোমার চোখে পড়ে না, তুমি নেতা হইবে না। আল্লাহ একদম নেতা, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনান নেতা, আল্লাহু আকবার, ঠিক কিনা? নিবন্ধন অ্যাকাউন্ট ঠিক করতে কতদিন যাওয়া লাগে দেখেছি আমরা। আমার আম্মা এগ্রিকালচার অফিসারের ওয়াইফ, আমার শাশুড়ি আম্মা 6 মাস ইউনিয়ন বোর্ডও লেগেছে। এরপরে আরো কেডার রায় দেয় মহিলা, সবুরা হাগল নেই, জানোরা হাগল নেই, এগুলোর রায় দিয়ে এগুলো মারে মারে লাগতো না। ইউনুস সাহেব এগুলো অনলাইন করবো, সময় দেন একটু, ঘরে বসে আমরা টামনে পাই যাবেন, ঠিক না? জাতির সাথে অনেক প্রতারণা হয়েছে। আবার যেটা পাস করবো যে মোড়া হইব হাতে, আবার হাতের সিওল বাঁধি ফাঁসার মধ্যে সিওল হাঁটতো না, আবার হাতের হেঁচকে হেঁচকে নামান লাগবে, এত হেঁচকাইব কত, আর 1500 আবু সাইদ আইতো না। কথা ঠিক কিনা? মাগো মাহফিল একটা নিলে হাতের নাম উপরে, হাতে বক্তৃতা দেয়, কোরআনের মাহফিলেতে বক্তৃতা দেয়। কে বলছো তোমাকে বক্তৃতা দেওয়া? তুমি বসে না দিলে না দিবা, ইসলাম সকলের। কথা ঠিক কিনা? আগে কুমিল্লা আছে তো 3টা 1.5 ঘন্টা বক্তৃতা দিত, এতে হাতের ডরে মানুষ শ্রোতা সব দায় যেত, আসলে
কয়েকবার শহীদ হয়ে গেছি, আঙ্গরে মারি ক্রস ফায়ার দিয়ে মারিয়ে লেলে ভালো হইতো। কত কষ্ট সহ্য করছি, কত কষ্টে বুক ফাটতেছে। কথা এখন কথা দেখি না, হাতে 1.5 ঘন্টা বক্তৃতা দেয়। কত বড় হুজুর, কত বড় হুজুর কানে দিন রাইতাতে। এই নির্বাচন খেলায় আঙ্গরে ঘটনা এটা করবো। ফাঁস করবার আগে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা কয়, ধর্মের সাথে কোরআনের সাথে বলে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোন মানুষ জানি শুনিয়ে কথা বললে তার ইমান থাকবে? স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিক্ষা মন্ত্রণালয়, তারপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কৃষি সেক্টর, তারপরে পানি সম্পদ মন্ত্রণালয়, বন পশু সম্পদ, বিমান পর্যটন মন্ত্রণালয়, এমন কোন সেক্টর নাই যেটা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বর্ণনা করেন নাই। আইন মন্ত্রণালয়ের সকল অর্ডিন্যান্স গুলো এখানে আছে। চিন্তা করছি একটা মুক্ত বেরালে মনে হয় তার ভিতরে বুড়োই হাতের আড্ডি লাগিয়ে গেছে, উস্কাই দিতেছে জাতিরে। রাজনীতি যদি তোমাকে করতে হয় কোরআন দিয়ে করো, আর আমাদের সাথে প্রতারণা করিও না। তো দুনিয়া আমরা থাকবো না, একদিন আমরা চলবো, চালাবো দুনিয়া। তবে আমাদের নজরে থাকবে আখেরাত। ও কি কি বিল উত্থাপন করবে সেটা তো আর বললাম না, সেটা আরেকদিন বলবো, আরেক জায়গায় বলছি, অল্প কত বললাম আর কি। আরো বহুত বিল উত্থাপন করে রেখেছি। আমরা এসব ব্যানার দেখতে দেখতে তিত হয়ে গেছি আমরা। ব্যানারের মাপ আগেও ঠিক আছিল, 3 ফুট বাই 3 ফুট। সারও তো ডরে আছে, 3 ফুট বাই, শুধু কল্লা ফালতেছি। সবুজা, সাগরিকা, আকাশা, মিন্টা, জেন্টা, রেন্টা। তুই কল্লা লটকাসকে, তুই ভালো কাজ কর, তোরা আমরা বাসে নিব, তুই আমাদের প্রিয় নেতা, ঠিক না? মাগো আয় হাতে কল্লা দেখলে ডরাই। এই কল্লাইডি দিয়ে হাতে আঙ্গর তো চাঁদাবাজি করবো, আঙ্গরে আটকাইবো, আঙ্গরে সরদ করবো, দানা চাইবো আঙ্গর, ঠিক না? মুনাজাত দর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাল কল্লা। তুই যে 1000 টাকা দিয়ে ব্যানার ইটা লাগাইছো, 1000 টাকা দিয়ে ভালো কাজ করছ, এই 1000 টাকা দিয়ে 4 কেজি মাছের পোনা সারি দিয়ে ফেসবুকে দিতেছ, তাইলে 4 কেজিতে অন্তত 2 টন মাছ হইব, দেশের অগ্রগতি হবে। তোরে মানুষে কোলে নেতা বানাইব। ভালো কাজ করলে আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব তোমাকে আল্লাহ দিবে। খামখাম করিও না, খামখাম করিও না। যা অফিস আদালতে বসে থাকো, প্রশাসনের লোকদেরকে কষ্ট দিতেছ, সব আমরা দেখতে পাচ্ছি। তো জ্বালা ফালা করিয়ে নিছো, তা করে কষ্ট দিও না, কাজ করতে দাও, তারাও তো মানুষ। একজন অফিসারে কয়, ইঞ্জিনিয়ারে কয়, আফসারি ভাই মনে কর তুই দাইজাই কই কিনলে চাকরিটা করিয়ে। আগে তো একজনের হলত খাইতাম, এখন কতজনের হল নাই। ও কান্দি দিছি আমার এক ইঞ্জিনিয়ারে, ও কিনলে চাকরি করলাম, গুণাগারের চাকরি চুরি করছি। কি কষ্টে মানুষ আছে, আর কষ্ট দিও না। 16 বছর যে কষ্ট হয়েছে, মানুষকে একটু শান্তি দাও। নেতৃত্ব তোমরা পাইবা, একটু সবর ধরো না। একটু গাড়িটা গ্যারেজে দিছে, গাড়িটা স্ক্রুপ ঠিক করো, মোবিল টোবিল ফালটাক না। উনি বুড়ো মানুষ, উনি আর কয়দিন বাঁচবে, উনি একটু লাইনটা করে দেখ, সবকিছু সাজাইয়ে দেখ, ইনশাল্লাহ তোমরাই নেতা হবা। আমরা আলেমরা নেতা হওয়ার জন্য আসি নাই। তোমরা আমাদের প্রিয় স্টুডেন্ট, সকল দল তোমরা আমাদের স্টুডেন্ট, তোমরা আমাদের কলিজা, তোমরা নেতৃত্বে থাকবা। শুধু আমাদের পরামর্শগুলো একটু বিবেচনা রাখবে, এটাই তো। আমাদেরকে কেন খারাপ জানো, আমাদেরকে কেন ধমকাও? তোমরা ক্ষমতা আইতে পারো না, আইতে হাইতে না। ওলামায়ে কেরাম, আম্বিয়া আলাইহিস সালাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, মুবাল্লিগি দ্বীনের ক্ষমতার প্রতি এক জাররা লোভ লালসা নাই। আমার মতো লোক এলএলবি তে স্ট্যান্ড করছি, আমি এটি আগে করলে তো পাইতাম। কোনোদিন বলছি, এখন কেন বলি? রাষ্ট্রবিজ্ঞানে তো ভালো রেজাল্ট করার পর বলছি তোমাদের কল্যাণের জন্য, নতুবা তো আল্লাহ আমারে মারব। আফসারি দুর্দিনে কেন মানুষকে কিছু বললা না? এখন আসি আল্লাহ সাবে আর তোগো সাবে, দোনো দলে হেদাইতেছে অনাহারে, হাজার হাজার গালিগালাজ করে। যদি কলজাটা সিঁড়ি দেখাইতাম, দোনো দলের কত ভালোবাসি। কত পৃথিবীতে এক কফি আছে, আফসারি ভাই আই লাভ ইউ। আমি চাই দোনো দলের কলজের মধ্যে লই সুমা দিতে দিতে, কলিজা লই কলো করিলে তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহর কসম, আমার এই ভালোবাসা আছে। তারা আমাদের লোক, তো আমরা তো এসেছি তাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার, আমরা একা যাব না। আমরা দোনো পার্টিতে একাছি না, তাহলে দোনো পার্টি নিলে আমরা জান্নাতে যাব।
আমাদেরকে নবীদেরকে তোমরা চেনো নাই, পৃথিবীর মানুষ নবীরা সবচেয়ে উপকারী বন্ধু, ওলামায়ে কেরাম তোমাদের উপকারী বন্ধু, তোমরা তো বোঝো না। ওই যখন একটু ওষুধ বেশি হয়ে যায় তখন রুগী টিকতে পারে না, ডাক্তারের আমরা এখন তোমাদেরকে ট্রিটমেন্ট করতেছি, তোমরা সুন্দর একটা বাংলাদেশ পাও, সকলে সুখে থাকো, নিরাপদে থাকো। সাদা খাই লাভ নাই তোরে ভাই, সাদা হিগুনে যাচ্ছে বেশি খাই এলেছে, হেড বড় হয়ে গেছে, দাইছি। তো তোরা আঙ্গো কাছে আসিলি এত বছর, এত নির্যাতনের শিকার হই, তোরা যদি দাইজাস একটা কারে লই বাঁচিও। কথা বুঝছি? তোর বাপটারে মাইলো, তোর বাপ বীর মুক্তিযুদ্ধ এত বড় বীর, লাশটাও আসতে দেয় নাই। আমাদের তো কলিজাটা জ্বলছে, আমরা তাদের জানাজা থাকবো, দোয়া করবো। আজারি রে এভাবে দল্লি, ঘটনা কি? কথা কও। আমার সম্মানিত একটা পীর মাশায়েখ একটা আলেমের বিরুদ্ধে কথা বললে মেজাজটা ঠিক থাকে না। তাবলীগী দ্বীনের ভাই সরমনের হুজুর, আমি তো ওনার পার্টি করি না, উনি কত ভালো মানুষ, উনি নির্বাচনে খাইছে, অন্যায় হয়েছে, ওনারা এভাবে তোমরা নির্যাতন করলে। উনি যদি পাশ করতো একটা টাকা চাঁদা খাইতো, তো তোমরা ওনাদেরকে সম্মান করো না কেন? তোমরা আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসো, তোমাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতের সকল রাজত্ব দিবে ইনশাআল্লাহ। একটু সবর ধরো, একটু ওয়াইট এন্ড সি, ইনশাআল্লাহ তোমরাই বিজয়ী হবে। অপেক্ষা করো, দেশটাকে একটু সহযোগিতা করো, আমলা প্রশাসন পুলিশ যন্ত্র রাজনৈতিক নেতৃবৃন্দ যে যেখানে আছে সকলকে একটু সহযোগিতা করো, পড়ি আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বে আখিরাতাহু, যে তার দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাত বরবাদ করলো। আর যে ওমান আহাব্বা আখিরাতাহু আদাররা বে দুনিয়াহু, যে ব্যক্তি এই আখিরাতকে ভালোবাসলো সে তার দুনিয়া বরবাদ করলো। মানে দোনোটা 203-এর মতো। দালাল বাজার ফিঙ্কিরি বিয়ে করছেন, আগের বউ কোন বউ? অন নফস ঠিক লিখতে থাকতেন ন হারণ্য সর কমলনগর বিয়ে করছেন শারমিনের। এখন ফিঙ্কি বাবির কাছে আইলে হেতি রাত ওই এমন তো উড়া লাইছো বেলে, তো আইতে আইতে হুন্ডা তোর গাত মেঘুরছে আর কি, একটু জর জর বাপ কাশ আর কাছে আইলে তোর ঠাড়া হড়ে, আল্লাহর গজব পড়ে তোর গাত। ওহো জ্বরে সাবায় কামড়ায়, জ্বরে নরে হিয়ানা তো উড়া লাইছো বেলে শারমিন বাবির কাছে। আবার শারমিনের কাছে গেলে কর এমন হয়েছ কা, ও বড় মাতারি ভালা খাবাইছে, ইলিশ মাছ খাবাইছে, গরুর গোস্ত খাবাইছে, দনুময় ঠেলা দেয়। দুনিয়ারে ভালোবাসলে আখিরাত দূরে চলে যাবে, আখিরাতের ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে চলে যাবে। এখন চিন্তা করেন আপনার কাছে কি এখন দুনিয়া বেশি আছে না আখিরাত বেশি আছে? কই আখিরাত বেশি আছে। আগে তারার বেড়া নারাসানি আসিল, হাতা টোকায় ভাত রাঁধি আগুন হানি গরম করি সকালবেলা ফজর নামাজ পড়ছেন, আর ঘরের ভিতরে ডুয়েল লাইন, মসজিদ খালি, মসজিদ তাইলে বুঝা গেল ভাই সাহেব আপনি দুনিয়ার লাইনে আগাইছেন, আখিরাতের লাইনে পিছাইছেন। আপনি ফিঙ্কি বাবির কাছে আছেন। কোন বাবির কাছে? ফিঙ্কু বাবির কাছে আছেন। বসেন, জিতে দিব ইনশাল্লাহ, আমিন কর। নবীজি দুনিয়ারে মেরাজ রজনীতে দেখছি জিবেল আমিনও চলতে আছে দোনো কাছে, হয়তো বিরাট এক পদার্থ লাইটের মতো চেয়ারি, এটা সুতা দিয়ে বান্ধি রেখছি, দুর্বল এক সুতা। এমনি নবীজি খেয়াল করলো, ওরে সুতাটা ছেড়ে জিবেলের মাথা হরা মনো ককিয়েছিল, আর হরা হইলো শ্রেণী। জিবরিল আমিন দেখলো এভাবে হরে নবীজি প্রশ্ন করলো, জিবরিল এটা কিতা? কই ইয়া রাসূলুল্লাহ হাযিহি দুনিয়া, ওটা হলো দুনিয়া। প্রথমে একটা দুর্বল সুতা দিয়ে বাঁধতে রেখেছিল, তো অ্যাক্সিডেন্ট হবো মানুষ। ওই আল্লাহ রাসূল, এই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন। সময়ের সাথে আপনি বাধ্যবাধকতা, পৃথিবীর কেউ জানে না 5 আগস্ট 10টাতে যে খেলা হয়ে যাবে, ছাত্ররাও জানে না, আফসারি জানে না, হয়তো সে কক্সবাজার যাচ্ছে আজকে, তার কাল সকালে তার লাশ, সে নিজেও জানে না। যত রকমের ব্যাটকে সেটকে কথা ককাতে জানে কে? এই হুজুর কোন তাই নাকি? কোন তাই? চলতে চলতে দালাল বাজার হাইওয়ে রোডে উঠছি, সাহায্যে বুড়ি উজ্ঞা পাবাইনা মানা আসিরুন এই জানাবি ইমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ তাআলা। মহিলাকে এত সুন্দর
সুন্দর করলে তার হক আদায় হয় না। সুন্দরের প্লুরাল নম্বর সুন্দরস, দারুনস, দারুনের প্লুরাল নম্বর দারুনস। এটা যা ডিকশনারি অফ আফসারি। এমন এক সুন্দর মহিলা সেটি এর পর্যন্ত বালা আর মিনকুল্লি জিনাতিন খালাকাহু আল্লাহ, সকল সৌন্দর্য মনোজনী নারীর ভিতরে। হেদি রাস্তার পাশ থেকে আংটি লড়াই মুস্কি হাসি দিয়ে রাসূলকে ডাক দিচ্ছে, মোহাম্মদ কুম হে না, মোহাম্মদ একটু দাঁড়াও, উনজুরনি লাইয়া, আমার দিকে একটু তাকাও, আসআলুকা শাইআন, আমি না তোমাকে একটু প্রশ্ন করব। নবীজি বললাম আকুম আলাইহা ওয়ালা মনজুর ইলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না আর তার কথা শুনলাম না, তার দিকে তাকাইলাম না। আমি ওই উপকূল বাস স্ট্যান্ডের দিকে লক্ষ্মীপুর সেখানে চলে গেলাম। যাই জিব্রিলের বললাম, জিব্রিল মা হাজিহি, এই মহিলাটাকে, সেটি আমার নাম জানে ভাই কেমনে? কইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। এই মহিলার শুরুতে আল্লাহ আপনাকে দেখাইছে। কয় ইন কুনতা আলাইহা, যদি আপনি তার কাছে দাঁড়াতেন, ওয়ালাউ নাযারতা ইলাইহা, যদি আপনি তার দিকে তাকাইতেন, লা তারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনার দালাল বাজার লক্ষ্মীপুরের মানুষইগুন, তারপরে এই কামানখোলার মানুষইগুন দুনিয়ার পরিবর্তে আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিত। আপনি তার দিকে না তাকাইয়ে উম্মতের কল্যাণ করছেন। আরো জোরে দেখছেন? এই চোখমাইয়া যদি আঙ্গ সবুজরে ডাক দেয়, ভা আমি কামানখোলা স্কুলে ভাইয়া পথটা ভুলে গেছি আর কি, তত মনে হয় তো আসমানে তো করছে, কত টিয়াতে আফসারি বেড়ে দিব, যা আশা পূরণ হয়ে গেছে। এত দারুণ এবং একটা সুন্দর শারমিনের সাথে দেখা হয়ে গেল। আল্লাহ তুমি আমার আশা পূরণ করেছো। কথা নাই, তারপরে হাতে কথা বাড়াই এইভাবে না, আপনি আসেন আমার হুন্ডার পেছনে বসেন, আমি আপনাকে পৌঁছে দেব। কথা নেই কিনা? এরকম সিটিং সবুজ যা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আসেনি? শোনেন প্রিয় বন্ধুরা, এই 3 নম্বর একখান হাদিস বলি, ও আজানো শুরু হয় না, কলেজে ঠান্ডা করে দেবো ইনশাল্লাহ। এই দুনিয়া লই নবীজি কন, আমি জকশিন হাইওয়ে রোডের কাছে গেলাম, চলতে চলতে মেহরাজ রজনীতে যাইছে, দেখি এত সুন্দর এক মহিলা, সেটির হাতের মধ্যে চাইনিজ কুড়াইল, চাইনিজ কুড়াইল থেকে রক্ত পড়তেছে টপ টপ করে, আর এক হাতে একটা মানুষের খণ্ডিত মস্তক, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, আর মহিলাটার ডাইনে বামে পেছনে অনেকগুলো যুবক মিছিল দিচ্ছে, তার সাথে ড্যান্সের সাথে ড্যান্স মিলেছে। তুমি আইবা আইবা বলে বন্ধু আইলা না রে। মহিলা খিলখিলিয়ে হাসছে, যুবকেরাও হাসছে, মিছিল দিচ্ছে। নবীজি জিব্রিল আমিনের বললো, জিব্রিল মা হাজা, জিব্রিল কিতা দেখায়, তুই আমার ইডিতে দেয়াইতে আনছ ভাই, কসে এটা কি? ওইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। এই মহিলাটা কোথা, তার হাতে যে চাইনিজ কুড়াইল, ওই চাইনিজ কুড়াইল দিয়ে সে নতুন নতুন স্বামীরে বিয়ে করে, পরে বাসর করবার আগে এগুলো জবা করে। এই যে এক হাতে একটা মানুষের খণ্ডিত মস্তক, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, ঝরছে, সে এটা তার স্বামী। তো ফোলাটোলা এগুলো সবুজ সাগর, জন্টু মন্টু টুটুল রায়হান, কেন রনি মনি এনি, এটা যে পাশালাড়ি লাড়ি ঢেল দে, তায়ের খায়ের কত কিছু আছে না, নাম আছে নি, এটা আমরা পাশালাড়ে মহিলার সাথে মহিলা ড্যান্স দেয়। কইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে এই বেডিটার সন্তান, আগের ঘরের সন্তানের বেড়াই গেলে সব করছে দে। হায় হায় কি বলেন, তো ছেলে এগুলো মিছিল দেয়, বুড়ির লোকে যে মিছিল দেয়। কইয়া রাসূলুল্লাহ, এই ছেলেগুলা দেখছে তাদের চোখের সামনে তাদের আব্বাকে এই দুনিয়া জব করে দিছে, এই লোকগুলা নিচ্ছকে দেখছে তাদের দাদা দাদি আব্বা আম্মা কবর দেশে দুনিয়ারে হাঙ্গা করতে যাই যাই দুনিয়া তাকে জব করে দিছে। আজ তারাও দুনিয়ারে বিয়ে করবে আফসারি এগুন বেগুনে মিছিল দেয়। কি দেয়? তাহলে চলবে, দালাল বাজারে মিছিল চলবে। রেডি রেডি, সামনে আছে আফসারি ভাই, মিছিল রেডি, মারো টান বিড়িতে,
চায়ের চুমুকে টান মারো, মিছিল ধরো। হ্যাঁ, শুধু একটা সাগুয়ের হানি আর একটা বিড়ি খামাইলে মিছিলে যে ফিকা পড়ে। রেডি রেডি? ও ভাই খবর আছে নিও? আমি তোদের দলনেতা, আমি মিছিল শেষ করার আগে তোরা শুরু করলি যে আমি মিছিল ধরছি। দালাল বাজার সামনে আসা আমার ওই দুই ভাই আর কি। রেডি? ও ভাই খবর আছে নিও? যেভাবে নিয়েও কইছি তোরা কবে আছে কিনা। আমরা কলেজে মিছিল দিচ্ছি কি বলছি দিবে না, অনেক শরীর আজ খারাপ হয়ে গেছে। রেডি? ও ভাই খবর আছে নিও? মিছিলের কথা মালা হবে বুড়ির জামাই। কমছে খবর আর ছোড়ে মা হাত উসিয়ে, হাত উসার কর, হাত উসিয়ে। ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা, আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই জামাই। কথা ঠিক না? আইসলে গা মিছিল আর চলে না? ওর তো মিছিলটা ধরছে, তোর খাতা হলাই বেল্লাই। আখেরাতের দিকে আগাও, চলবা চালাইবা দুনিয়া। অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিডে, নজর থাকে 30 হাত দূরে। সবুজ হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, দালাল বালা নজর থাকে 2 কিলোমিটার দূরে। ইমরান পাইলট বাংলাদেশ এয়ারলাইন্স 337 বিমান ফ্লাই করে। বিমান চলে গ্রাউন্ড স্পিড 1000 কিলোমিটার, নজর থাকে। তারপরে কিংস পাহাড় আব্দুল আজিজ বিমানবন্দর জেদ্দার দিকে। তুমি চলবা চালাবে দুনিয়া, নজর থাকবে তোমার জান্নাতের দিকে। বিয়ে শাদী না করলে তুই চলবা কেমনে? করো বিয়া, এটাও তোমার ইবাদত। নবী যেভাবে বিয়ে করছে, কিন্তু তুই গায়ে হলুদের বা নামে ফিঙ্কুরি বিয়ে করতে চাইবো। তারপরে জন্টুয়ে আরব মাইয়া ফিঙ্কির বান্ধবীরা 30 গায়, রাত 2টা 1টা বাজে গায়ে হলুদ মরিচ লাগায়। তারপরে ফিন্টুরি গালটারে, ভাইয়া তোমার গাল তো অনেক শক্ত, ভাইয়া আমাদের একটা দারুণ বোন পাওয়া। আমাদের পিঙ্কু আপু না গালটা দারুণ নরম। কারে কোন বেড়ালে কোন বেডিরা 30 কে মাইয়ারা। আবার বিয়ের গেটও কার জামাইলে মাইয়ারা, এই কলেজের অন্য মাইয়ারা গলার মধ্যে কিতা ভরি দেয়? মালা ফুলের। আচ্ছা মালাটা ভরাতে 1.5 ফুট আতিটা ইমুই তখন লাগে না? তাহলে মালা ভরান্নার বুকটা দুলার করতায়। এরকম সিটারি আমাদের দালাল বাজার নাই রে, এরকম ফিঙ্কি গ্রুপ আমাদের ওই এলাকা নাই রে। তোর কাজ হবে আল্লাহর জন্য। তুই বিয়ে কর, রাজনীতি কর, কোনো অসুবিধা নাই। তুই টেন্ডার কর, রাস্তার তুই কন্ট্রাক্ট ল, সকল কাজ রাসূলের তরিকা হবে। তুই মুক্তিযোদ্ধা হ, মুক্তিযোদ্ধারে কবরস্থ করা হোক রাসূলের তরিকা। রাসূল তো 554 জন মুক্তিযোদ্ধারে কবরস্থ করছে। তো এগুলোর কবর দিতে চাই হুজুর উপরের দিকে চেতনার নামে তরবারি উঠেছিনি। কোন ধরনের কুফরি? আমি এক মসজিদের ইমাম ছিলাম, বুঝলি ভাই সাহেব, হুজুরা প্রশাসন তো আগে হুজুর তুমি ভিসে যাও। বললাম ম্যাডাম ঠিক আছে, আই লাভ ইউ, আমি ভিসে যাই। আই লাভ ইউ কই না তো আরো পিস্তল মারে দিব। আমি ভিসে গেলাম, আবার পুলিশেরা ব্যাকে মিলি কিতা কিতা লাশিরা সামনে রাই আপনি ইসলামী লড়াও চেতনার নামে। এটা কুফরি কি? আল্লাহ রসুল আমাদেরকে শিখেছে মহব্বত করে তাকে আমরা কবরে রাখবো, তাকে মুছে দোয়া করে দিব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ঠিক না? যত কাজ করবা রসুলের ম্যানুয়ালে, অধিদপ্তর পরিদপ্তরে আল্লাহ রসুল যেভাবে বলছে, তুমি রসুলের পারমিশন ছাড়া একদম পারতাম না। আগা বেশি হচ্ছে দৌড় দিবা, কাপড় আগে উল্টেবা না। রসুলের শালা ইবনে ওমর কয়, দুলাভাই বেড়াইতে আইসি আর আয় আঙ্গো সাথে উঠছি, তাকাই তো সাফি আমার সাথে উঠলাম, দেখি কাই ভাই ইয়েছিল সু আল্লাহ বাইতুল খালা। নবীজি কেমনে বাইতুল খোলাতে বইয়ে সাইয়ের নবীজি লা লামিয়ার ফাসাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াদনু, টয়লেটে ঠিকভাবে বসে তারপর আসতেই জামা উঠালেন।
সেখানে তো তরিকা আছে, তোমার নিজের মতো ফাইতানো। এরপরে যাইবার সময় দোয়া আছে, আগলা খোলা কি ডাইন পাও দিবে না বাম পাও দিবে, তোমার পাও তো নবীর পারমিশন ছাড়া চলবে না। স্যানিটেশন নিয়ে গণপূর্ত বিভাগে যে মন্ত্রী আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখছো স্যানিটেশন নিয়ে কি সুন্দর কথা, বিশ্বের কেউ এত সুন্দর করে বলতে পারে নাই। আল্লাহু আকবার। তুমি বাম পাও দিয়ে টয়লেটে যাও, আর যাই সেখানে দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল, হে আল্লাহ আমি খবিস খাবার সেতু পানা চাই, এডি নিয়ে আমারে পায়খানাত বই রয়েছে, আমার আন্ডা টিপ দিব, আমি আমার এডি সেভ করিয়ে এডি ফুরানগু খাইতে খাইতে জিনবু তেরা জিনের গো ফেডো গ্যাস হয়ে গেছে খবিসের গো, আরে নষ্ট করে দিব, আপনি আরে সেভ করেন, ওরে কথা কয় না। এই দোয়া পড়ে গেলে তখন জিনের মাঝে পর্দা টানাই দেয় আল্লাহ, সুবহানাল্লাহ কয়। কোন কাজে নাই, আবার ইয়ানো চাইছে এভাবে মুনাজাত ধরিস না, হেলে হাতে তুন গড়ি উড়ি যাব আর ফ্যান উড়ি যাব, সব জায়গা মুনাজাতে রফে আদায় করিস না। তুই ফিঙ্কিরি বিয়ে করছ কামান খোলা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি রাতি, আল্লাহর আতে বানান না হেতি এত সুন্দর চেহারা, ঠিক রে 30 বছরের প্রেম দুলুর আলাবি আসর করে দিছে বাবিরা, তুই হাতে ফিঙ্কিরি কি টান দিবি? সোনার মদিনা মোবাইলে ওয়ারলেসে ফোন দিতে হবে, ইয়া রাসূলুল্লাহ আমি অন কিতাম নবীজি তোরে বলে দিবে, হ্যাঁ আমি অধিদপ্তরে প্রজ্ঞাপন জারি করছি, না দোয়া একটা আছে তো জিকির আছে, মনে হয় যেন রসুল শয়নে স্বপনে জাগরণে আমাদেরকে মেসেজ গুলো দিচ্ছে, এরে জন্টু তুই ফিঙ্কুরে ধরিবার আগে তুই গাল চাবি ধরে টান দিচ্ছ, চুল ধরে টান দিচ্ছ, তুই হেতির কোয়ালে হাত রাখবি, ডাইনাত দিয়ে এমনি ধরবি, দোয়া পড়বি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি, আল্লাহ সেতের ভিতরে যে কল্যাণ রাখছেন আর দিয়ে তা এই হাত দিয়ে ধরবি, আর বাম হাতের বহুত কাজ আছে, এটা তোরা প্রাইভেট বলে দিও। আবার হিয়ানো চাইছে এমনি মুনাজাত ধরিচ্ছ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা, এবার ফিঙ্কি থাকতো না, কবে আব্বা কি বিয়ে দিছেন, আমি ফিসা বলা গাড়ি বুঝা যেত না, হাতের বহুত কাজ আছে, আর্থিং দিতে হইব তো, কথা বোঝাস না? এই সমস্ত কথা সব মিডিয়ার সামনে বলা যায় না, কর্তৃক সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এই সমস্ত কথা বের হয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। অনুষ্ঠান একযোগে প্রসারিত হচ্ছে 437 কিলো হাঁটছে, কোথায় আমার রসুল নাই দেখা, আইন মন্ত্রণালয়ের ফরতে ফরতে আমার রসুল, নদী শাসন মন্ত্রণালয়ে ফরতে ফরতে আমার রসুল, মহাগ্রন্থ আল কোরআনে দেখোস না নদী শাসন নিয়ে কতগুলো আয়াত, ত্রাণ পুনর্বাসন সংস্থাপন মন্ত্রণালয়, বিমান পর্যটন মন্ত্রণালয় কতগুলো আয়াত কতগুলো হাদিস দেখোস না, যোগাযোগ মন্ত্রণালয় কতগুলো হাদিস আল্লাহ রসুল বলছেন। আমি আরো 20-25 বছর আগে লিখছি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান, ট্রাফিক সিগন্যাল নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কি বলেছে, আমার রসুল কি বলেছে, আল্লাহু আকবার। আমল করো না সেটা আরেক কথা, সেটার জন্য আল্লাহ তোমার ক্ষমা করবে, কিন্তু তুমি যদি বিবৃতিতে দাও কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাহলে তো তুমি আল্লাহর বিরুদ্ধে লড়াই করতেছ। তুমি যদি জেনা করতে করতে ঠাঁসাই করি মরো, এটা যদি হারাম জানি করো, আল্লাহ তোমার মাফ করার অপশন আছে। তুমি যদি এটা হালাল মনে করি করো, ঈমান বরবাদ। লাইন আছে জিনিসের, সব কথা আমরা তোমাদেরকে বলি না, এই জন্য মেজাজটা 12-13 টাকার খারাপ হয়েছে। কোরআন নিয়ে এত বড় কথা সে কেন বললো, কথা নাকি না? সেটা একটা বিশাল দলের, আমাদের প্রাণের দলের প্রতিনিধিত্ব করতেছে। তাহলে একটা দলের যদি এত বড় একজন নেতা কথা বলে, তাহলে তো আমরা একটা ভয়াবহ জিন্দেগিতে প্রবেশ করব, কথা ঠিক না? প্রিয় বন্ধুরা, তাইলে আমরা সংক্ষেপে একটু কথা বলি, দুনিয়াকে আল্লাহ কেন পানির সাথে তুলনা দিয়েছেন? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি জামিউল আহকামে এই আয়াতের ব্যাখ্যায় 15টা জবাব দিয়েছেন, 15টা উদাহরণ দিয়েছেন দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা করেছেন। আল্লাহু আকবার। এর আগে শুনেন, ইমাম গাজালি বলছেন ও দুনিয়া আগে ছোট্ট করে কামান খোলা আইব, কেমনে আইব? মামুন এদিকে চাইও, কত করে আইব? ছোট করি আগে মাই মুরব্বীরা কইতো দে হুঁসের গড়া দিয়ে হাঁদায় কুড়েলের গড়া ওই বার হয়, ঠিক নেই? প্রথমে দুনিয়ার কি দরকার? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা থাক পরে, একবারে ফান্ডামেন্টাল রাইট
3 classification only. কি ফুড, কি তারপরে কি ওয়ার, কেমন, তারপরে কি এ ল্যান্ড বা হাউস, যেটাই বলো। অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন মানে কি? তাহলে 3টার ভিতরে দুনিয়া হন্দাছে, বেশি ন কয়টা? 3 হুজুর। অন্ন মানে খানা, অন্তর পেট ঠান্ডা আছে, আল্লাহ ওয়াজন আছে। যদিও হেডো ভাত না থাকতো, কুত্তে কুত্তে হয়েছে তুই তো। 2টা বাজে দেয়া যা জোর হরি, বাংলাদেশের কত গরম হয় মাগো। 2টা বাজাতে সব হোটেল বন্ধ হই, ভাবি যদি ইতি দাইজা গই ও ভালো বেতে বাড়ি। আমি দেখলাম এদিন সন্ধ্যা উঠলো হান্দাইলাম, খাম খাম 2টা বাজে কইলাম তোরা ডিউটি ছাড়ি দিন দাইজা গো 1 মিনিট দিকে। কাস্টমারে 1 সেকেন্ড ধৈর্য ধরতে রাজি ন। তো অন্য জোগাড় করতে হবে না? তাহলে কৃষি কাজ করো, জমি সইতে কি লিখবো? নাঙ্গল। নাঙ্গল মিস্ত্রি আনি নাঙ্গল বানাইলাম, নাঙ্গলের সামনে দিয়ে আবার কামান খোলার, কামার খোলা থেকে হাল আনতে হইব। হাল কে বানা? কামারে, নারায়ণ দাদা যাও নিয়ে আনে। তো হেরে আপনি দান দিবেন, হে আপনারে হাল দিব, ওইতো না। তো কি করো এরপরে? এখন আধুনিক প্রযুক্তির চাষাবাদ, নাঙ্গল দিক কামাইতো না। যান এবার জাপান মাহিন্দ্র ট্রাক আনেন, আনছে ট্রাকের চাকা আনেন ইন্দোনেশিয়া তো আনছে। ওমা ট্রাক নষ্ট হইলে ওই লক্ষ্মীপুর কোন ট্রাক্টর ঠিক করে কোন জায়গা? তেমনই নি, হ্যাঁ কোন বাস টার্মিনালের ট্রাক্টর ঠিক করে। এবার বাস টার্মিনালের সাগর গাড়ি লাগবে, এবার ইন্দোনেশিয়া তো চাক্কাই দিয়ে আমার লাগবে। আহারে বিপদ রে, হইলে পেছে কি অন্য সারিগা ভাত। আর আধুনিক চাষাবাদের লাগবো কিতা, কিতা সার। এবার যাও ফেসুগঞ্জ দাও, গ্যাস উঠাই মেশিনের ফাঁসা দিয়ে গ্যাস ভরি দাও, গ্যাসে সার উৎপাদন করো, সার আনো। দেখছেন কত রাষ্ট্রে আপনারা লই গেছে খানা সারিকে। ওই সে খানা দান হয়েছে 30 মন, এখানে দিয়ে জমি নিছু, হিয়ান দিয়ে করছেন কচু, কচু হয়েছে 30 মন। এবার ভাবিয়ে কইতে আছে কয় রে গর্ত কত করণ লাগবো, বাসস্থান। এবার এ সুন্দর করি এবার ট্রাকের মধ্যে কচু গেন উড়াই সিটান গেছে রড কোম্পানিরে কচু দিবেন। এবারে বিয়ে দিতে আছে 30 টন কচু, এর করে ভরি দেন। হেরা 40 ফুটি রড 600টি, এর করে রড ভরি দেন। আপনি কচু করে দিবেন, হেরা রড ভরে দিবেন। আরে বাইরে তাহলে বাড়ি করার লাগতো না? আপনি কিতা ভরে দিবেন? এত বড় কচু, ওই হয়েছে এত বড় বড় কচু। আর হেরা দিব কি ভরে দিব আপনারে? কত মোড়া? এত মোড়া। কত ফুট? 6 ফুট। আর কত ফুট? 40 ফুট। 40 ফুট কি ভরে দিব? কন ভরবো? গাড়ি। হ্যাঁ, ক্লোজ আপ তোমাকেই খুঁজছে। মানে আমরা দালাল বাজার থেকে যে লং ভেহিকল গেছি লরি, আমরা এই লরি থেকে কচু আনলোড করি এদের রডের গাড়িতে ভরে দিব, আর ওরা রডের গাড়ি থেকে রড আনলোড করে আমাদের কচুর গাড়িতে রড ভরে দিব। মামুন ভাই ঠিক আছে নি? তুই এর করে কচু ভরবি, হ্যাঁ তোর রড ভরবি। মানবনি রডলা একেএস বিএস আরাম কেএস আরাম যা যা আছে জিএফসি কিতে কিতে আছে পৃথিবীতে, এরা মানবো? কারণ কচুর দাম আর রডের দাম সমান, মাফও অমান্য। ঠিক ঠিক। তাহলে কি করো? তাহলে এটার বিনিময় সিস্টেম চালু করো, মূল্য নির্ধারণ করো। কারণ রডের কাঁচামাল আসে গ্রিস থেকে, কত গ্রিসে তো আনন্দ লাগে, তারা বহুত পয়সা খরচ করে, $400 টাকা খরচ হয়। তো তাহলে আপনার কচু তো গোবর দিলে ওই জায়গায়, তাহলে টাকা বানাও, মুদ্রা। টাকা বানাইতে লাগবে টাকশাল, বানাইছে টাকা। টাকা সেই বেলায় ব্যাংক, দালাল বাজার ব্যাংকের শাখা করলো, ইসলামী ব্যাংক, আরো কত কত ব্যাংক। আহারে এতটি ব্যাংক, লোক আছে 20 লাখ। এ হারা দিন 10টা 4টা হত্যি দিন বাংলাদেশ টিয়া করে। আবার মেশিন একটা আছে কালা, এটার লোকে দিলে 1 লাখ 1 লাখ 1 লাখ। এ রায়পুর লক্ষ্মীপুর এইখানে চলতে আছে, দেখবি চশমা সহ দিয়ে দিয়ে আর অফিসার ভাইয়েরা এ শুধু এটাই গুনে যায়। আর শুধু আপনার নাম আফসারি কে সাইন দেন, এই হাত দিকে চায় আর কম্পিউটারের দিকে চায়, সাইন মেলে না তো। 20 লাখ মানুষ এটা আটকে দিছি। এবার টেগুন হরা দিবেন নাই। এবার রাও কি নাইট গান
নাইট গার্ডে ব্যাংকের ভিতরে এতটা পিস্তল আছে না, আমেরিকা তো আনো পিস্তলের গড়ার লগে বুলেট মিলে না, বুলেট মিলে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া তো বুলেট আনে। দেখছ তুই আরে বাচ্চার গিয়ে আবার কন্দে শুনি হারাইছে ওর কথা কয়। এবার এটা নিয়ন্ত্রণের লাই এরকম দারোয়ান নিয়ন্ত্রণের লাগো লক্ষ্মীপুর শহরে পুলিশ নিয়োগ দাও, পুলিশের ঘরে বেতন দাও, ট্যাক্স দাও, পুলিশের কন্ট্রোলার দাও, সেনাবাহিনী কন্ট্রোলার এবার নেতা বানাও, নেতা নির্বাচন করো, নেতা নির্বাচনের লাই সামরাইতে টিয়া দাও, পোস্টার দাও, এজেন্ট নিয়োগ করো। হইলে দুনিয়াটা ছোট্ট করে হান্দাছি সারিগা বাপ কোগা বাপ, দুনিয়ার শুরু আছে শেষ নাই। এই আগুইয়াতে মামুনে বা যারাই দালাল বাজার ব্যবসা করে 8টাতে যায়, 8টাতে কনে যায় দালাল বাজার, আইয়ে 12টা বাজে ভাবি হাজি হাড়ি বডি স্প্রে মারি মামুন ভাইয়ের দিকে কয় ডার্লিং কতদিন তোমার কত ফানে ছেয়ে আছে, কতই আনো গালি এত কাহিনী লই, কাল সকালে আমার কিস্তি ব্যাংক লোন 2 লাখ টাকা, এটা না দিলে আমার লাইফ মারা। এতে মনের দুঃখে রাগ গই হতে থাকে, আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না, 12টা থাকিতে 12টা বাজিলে আমার সাথে শুইলা না, আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। কি আহা আসো একটু আহা কই, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। অনস্তে কা জোরে কইবা জোরে, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর শনে করেছিলা এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা দুযোগে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। তো মামুন ভাই আইয়ে 12টা বাজে, প্রতিদিন যায় 8টা বাজে, আইয়ে 12টা বাজে, ঘুমে ধরতে ধরতে কটা 2টা, কয়টা 2টা। তাইলে আমার মামুন ভাই কি ব্যবসা করে না ব্যবসা মামুনের করে? আর তো তোরা পৃথিবীর মানুষ কস আর মুখ খারাপ বাইরে, আয় তো বইরা নিয়ে গেছি, আয় তো বইরা গিয়ে কি লাভ তো করলে, হ্যাঁ তো তোরা আরে ক ব্যবসা কি হেতে করে না হেতেরে ব্যবসা করে? গুড, হ্যাঁ হ্যাঁ আই লাভ ইউ। ব্যবসা হেতেরে, হাতে কি রাজনীতি করে না রাজনীতি হেতেরে করে? যে রাজনীতি হাতের দেশে তো দৌড়ায়, যে রাজনীতি হাতে মাল কামাই থাইল্যান্ড যায় জিনা করে, এটা তো রাজনীতি হাতে করতেছে না, রাজনীতি হাতে গণদর্শন করে। সবগুলো কাজে তুমি ব্যালেন্স রাখবা যুবক। পৃথিবীটা তোমার আসল ঠিকানা নয়, আমাদের বাড়ি হচ্ছে জান্নাত, আমরা জান্নাতে চলে যাব। এখানে আমরা যতগুলো কাজ করবো আল্লাহর জন্য করব। যেদিন থেকে আল্লাহ দুনিয়াটারে বানাইছে সেদিন থেকে দুনিয়ার দিকে আর তাকায় না। হাসর মাঠে দুনিয়া একটা বিবৃতি দিব, বক্তৃতা দিব, 7 মার্চের ভাষণ বারেলাহি জি বলো দুনিয়া কয়ে, দুনিয়াতে তো তুমি আমার দিকে তাকাইলে না, তুমি তোমার মহব্বতের লোকগুলোর জন্য আখেরাতটা বানাইলা, আমি একটু ওই তোমার প্রিয় বান্দাগুলারে একটু চাইতাম চাই, চুপ করবি আদব। দুনিয়াতেও ওই জামা ওই যুগে তোর জন্য আমি হারাম করছি, তুই আমার বান্দাদের দিকে তাকাইস না, তুই মালউন ইন্নাকা মালউন মালউন মা ফিহা। আখিরাতের দিকে অগ্রসর হও, নামাজের দিকে আসে, একামতের দিনের কাজ করে ছেলে মেয়েকে পরিণত বয়সে বিয়ে করা, মানুষের অকল্যাণ করিয়েন না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার কলিজারা যারা আছে তাদেরকে ভালোবাসেন, তাদের সম্পদের দিকে চোখ তাকাবেন না, চোখ রাঙাবেন না। তারা আদম সফিউল্লাহর প্রিয় সন্তান হিসাবে আমাদের ভাই, তারা বনি আদম হিসাবে। আমরা যেভাবে চলছি মনে হয় এই দুনিয়াতে আমরা কত কাল যে থেকে থাকবো। নাউজুবিল্লাহ পড়ি। এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জন বাদশাকে দিয়েছেন, সমগ্র পৃথিবীর ক্ষমতা, পুরো অল সভরেন্টি। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হচ্ছে বাদশা জুলকারনাইন আর সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। এই বাদশা জুলকারনাইনের একটা প্রদেশ ছিল পৃথিবীর উত্তরাংশে, সেখানে ট্যাক্স দিচ্ছে না।
তো উনি প্রধান সেনাপতিকে পাঠালেন, যাও নেতারে ধরিয়ে আনো, ট্যাক্স নিয়ে আসো। প্রধান সেনাপতি গেলেন, আসানো কাণ্ড কারখানা, কামান খোলা। ওদের বাড়ির প্রত্যেকের বাড়ির সামনে কবর। তারা দালাল বাজার যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে। তারা কেউ প্রাণীর গোস্ত টোস্ত খায় না, তারা শাকসবজি খায়। টাকা পয়সা নাই, বেচা কিনা নাই। তারা শুধু কারো মূলা আছে, কারো বায়ুন আছে, কারো মরিচ আছে, কারো দান আছে। তারা বিনিময় সিস্টেম। তো উনি বললো, তো তোমরা তো ট্যাক্স দাও না। ট্যাক্স কি? রাঙ্গ যেন হইসে আছে। প্রধান সেনাপতি বলি, চলো, রাজা বলছে তোমার যাইবেল্লা। হ্যাঁ তেরে আইবেল্লাই। শাহ তো কাপ গরম বুড়িয়া কি কর? বাদশাহ জুলকার নাই না আর কাছে আয়তো কম। আল্লাহু আকবার কর। তো প্রধান সেনাপতি বলল, যারা আপনাকে বাড়ির সামনে কবরস্থান কা? মামুন ভাই বাড়ির সামনে তো ফুলের বাগান। বাহ! ও প্রধান সেনাপতি, আমরা কবর রাখছি আখেরাতের কথা স্মরণ রাখবার লাই। এই কবরে আমরা দালাল বাজার যাইবার আগে 2 রাকাত নামাজ পড়ি, আসার পর এই 2 রাকাত নামাজ পড়ি ঘরে ঢুকি। আমাদের এখানে টাকা পয়সা নাই। কত আপনারা তো কোনো গোস্ত টোস্ত খান না। আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান হোক। আসসালামু আলাইকুম আহলাল গরুর কবর। গরুর কবর হেটার কি? দালাল বাজার কোকে যাব প্রতিদিন? হ্যাঁ, দারুন চালা। তোর হ্যাঁ গরুর কবরস্থানে গেছ। আমরা গরুর প্রাণী টানি খাই না, আমরা কোন রকম চলছি। তো তিনি চলে আসলেন। রাষ্ট্রপতি বাদশাহ জুলকারনাইন, সারা পৃথিবীর ক্ষমতা। তবু বাংলাদেশের জেট বিমানের 3-4 মিনিটে বাংলাদেশ শেষ বেলা। আর ওই যেটি যাত্রীবাহী বিমান জোরে গেলে 20-22 মিনিট, 16-17 মিনিট। তারপরে তো তখন নেতার গো হেরমেও এগুলো যদি রাশিয়ার ইমাম বানা দিতাম, কত বড় দেশ! 14-15 ঘন্টা লাগে সূর্যটা ডুবতে ওই দেশে। আল্লাহু আকবার। তোরা মুসলমান রে, আহারে মুসলমান। তো এখন বাদশাহ জুলকারনাইন কইল, ট্যাক্সের টাকা তো সার দেয় না, আপনারা যাইবার লাগে কইছে। বুড়িগার হ্যান্ড কাপ লাগাইতে ডর লাগে, বুড়িগা বুড়া মানুষ। কি কইছে? আপনারা যাইবার লাগে কইছে। ঠিকই কইছে বুড়িগা, আইয়ে যাই দেখে যে তথ্য একদম হুবহুব মেল। বুড়িগারে কইল, যারা চলেন আপনারা আমার রাষ্ট্র রাজত্ব অর্ধেক দিয়ে দিবে। তোমাদের মতো দুনিয়াদারদের কাছে আমার যাওয়ার দরকার নেই, আমরা যেমনি আছি এমনি ভালো। কথা আইলে আপনারা আমি প্রধানমন্ত্রী বানাবো, আসেন। আমার হলদার অতিথি বাহুস মেহমান, প্রধানমন্ত্রী তো দরকার নেই। মহামান্য, মহোদয়, আরেক শিরুকি কথা বাহারিছে বাংলাদেশে। মহোদয়, মেয়র মহোদয়, চেয়ারম্যান মহোদয়, এমপি মহোদয়, কতগুলো মাগো এইসব শিরুকি কথা বাইর করবে। সম্মানিত আমাদের এমপি, সম্মানিত আমাদের মন্ত্রী, সম্মানিত রাষ্ট্রপতি, এর দূর কইতে কইতে মানে আল্লাহ পর্যন্ত, তাআলা পর্যন্ত লই যা। কথা ঠিক না? এইসব কথাগুলো ডিলিট করো। এই কথাগুলো মালবিনের আবিষ্কার করছে। এটি আগে উনি ন এত বাংলা পড়ছি। মহোদয়, মহোদয়, হান সাবাই মহোদয়, হ্যাঁ, বিনম্র সালাম। মা গো মা, বাংলা রে। নজরুলের ভাইলে গ্যারেজে ঢুকে বাংলাটা ঠিক করে এলি। নজরুল, তুমি আবার আসো বাংলাদেশে। আল্লাহ একটা নজরুল দাও, কবি মহিব খানের মতো। আসো। এরবারে কইল, যারা আমার কিছু ওয়াজ করে। কে কয়? বাদশাহ জুলকারনাইন। কে কয়? বাদশাহ জুলকারনাইন। আচ্ছা তাইলে বইয়েন, আপনার তো সারা দুনিয়ার বাদশাহ, বইয়েন বইয়েন। বুড়িগা বইয়া এই বাদশাহ জুলকারনাইন রে লাডি বাদ্দি ঘরের পিছে যাই, এত বড় মাথার খুলি একটা আনছে, আনের টেবিলে রাখছে। বাদশাহ জুলকারনাইনের পাশে লাডি বাদ্দি কারায় কয়, বাতিজা তুই তো সারা ওয়ার্ল্ডের রাজা, ৭৪ সালের রাজা। হ্যাঁ, আরে এটা কিটা? কইটা মানুষের মাথার খুলি। চুপ, মানুষ বলো। এটা তোমার আগের 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 রাজার, ওই ৭৪ সালে মরছে দে এই সমস্ত রাজার মাথার খুলি। শহীদ বুদ্ধিজীবী গোরস্থান, অমুক গোরস্থান তো আনছি। হেরা হেরা মাথা এটা কথাটা বাদ যায়। চুপ, যাইবা বইও। আবার বুড়িগা লাডি বাদ দি যাই, আরো 2টা আনছি খুলি। এত বড়, কত বড়? আর খোলসা তোরে টেকনিক করিয়ে যাতে তোর ঘুম নইয়ে। কত বড়? আনি এমনি থুইছে, আর মতো হাতের দে থুইছে। থো একটু এ কর, তাহলে ঘুম চলে যাব। এবার বুড়িগা হিসে হাত দি কয়, কিতাব কোনো হিসে হাত দর নাই।
এমনিতেই বাদশাহ জুলকারনাইন এই দুটো কার মাথা? ওইটা তো মানুষের মাথার কই। চুপ, মানুষ কম। এই হলো আগের রাজা জর্জ ওয়াশিংটন, জর্জ রোনালদিনহো, কিতা কিতা কয় দে, এই দুই রাজার মাথার খুলি। ও বাদশাহ জুলকারনাইন, এটা কার মাথা? প্রিয় বুড়িরা আমার মাথা। তোমার মাথা এটা তিন রাজার মাথার খুলির মতো হবে। তারাও এই তিন রাজাও মাথার ভিতরে দুনিয়া ঢুকাইছে, আখেরাত ঢুকানোর টাইম নাই। তোমার এই মাথা থেকে দুনিয়া আনলোড করিয়া কিছু আখেরাত ডাউনলোড করো। তোমার এই মাথাটাও এই তিন রাজার মাথার খুলির মতো হবে। যুবক, বুড়োরা, আম্মাজিরা, শ্রদ্ধেয় নেতারা, শ্রদ্ধেয় প্রশাসকেরা, ডিসিএসপি, সচিব, পুলিশের ভাইয়েরা, এই মাথাতে যে এত কষ্ট করতেছে, অফিসে সময় দিতে সময় পাচ্ছেন না, রবের 2-4 মিনিট দেন না, রবের সাথে একটু সংযোগ স্থাপন করেন না। ছেলেমেয়ের জন্য ফ্ল্যাট বাড়ি দিয়ে যাবেন, ওরা আপনাকে স্মরণও করবে না, মিস করবে না। কবি জসিমউদ্দিন কত আক্ষেপ করে কয়, কত মানুষের লোকে প্রেম করলাম, সব সিটিং, কামান খোলা দালাল বাজার, যারে ভালোবাসলাম হেরি বাঁকা, খালি বাঁকা, কুল বাঁকা, গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। কথাটা কত সুন্দর আমার প্রিয় কবি। তিনি আমাদের তালই ব্যারিস্টার মওদুদ সাহেবের শ্বশুর হলে আমাদের পল্লী কবি, আমাদের শ্রদ্ধেয় তালই। মহান আল্লাহ আমার প্রিয় তালইকে ক্ষমা করে দিক। আরো জোরে শেষ কলিটা আরো কত চমৎকার, গাইব কিনা? ঘুমাইনি কথা হার পাইছে ঘুমাই। ও মনুরে হার হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা রে। আল্লাহ জাল্লাহ শানু বলছেন, বান্দা যদি আমি আল্লাহর সাথে প্রেম করো, এই প্রেম ভাঙবে না। তবে যারা মুমিন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে, বেশি বেশি আই লাভ ইউ কয়। আমি আল্লাহর সাথে যাদের ভালোবাসা, তারা ছেক খাওয়ার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাবো। কার জন্য এত ভালোবাসা? ধরেন আমাদের পলাতক যিনি প্রধানমন্ত্রী, তিনি কি একা সুযোগটা নিছেন? তার সকল মন্ত্রী এমপি এলাকার নেতারা তো সুযোগ নিছে, কিন্তু আজকে তার কষ্টটা তো কেউ শরীক হচ্ছে না। প্রিয় নেতারা, যার জন্যই করবা লাভ তো নাই, কবরে তুমি একাই। কবরের কথা চিন্তা করে দুনিয়ার যে তুমি ব্যস্ততা কমিয়ে কিছু আখিরাতের ব্যস্ততা তুমি শামিল হও। সে পথ আমরা তোমাদেরকে দেখাচ্ছি, জান্নাতের পথ দেখাচ্ছি, তোমাদেরকে মুক্তির পথ দেখাচ্ছি। তোমরা আমাদেরকে ভুল বুঝতেছ, আসো না আল্লাহর দিকে আসো। আল্লাহ আমার প্রিয় মানুষগুলোর কবুল করো, আমিন। ওই যে 15টা কথা কেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে এই পানির সাথে তুলনা দিয়েছেন, 3-4টা বলি, এরপরে প্রশ্ন পর্বে চলে যাব। লিআন্নাল মা লা ইস্তাকিরু ফি মাওদাই কাযাদ দুনিয়া লা তাবকি আলা হালিন ওয়াহিদাতিন। তো দুনিয়া পানি যেভাবে এক জায়গায় স্থির থাকে না, দুনিয়ার সম্মান, সুখ, শক্তি
এক থাকে না। আগে বিয়ে করি কত আনন্দ করছো, আর ওর ভাবিও বুড়া তুইও বুড়া, আর কত রকম ওষুধ খাস অনলাইনে, তো লাভ হয়নি, ওষুধটাই দণ্ড। কারণ ওই অরিজিনাল বডির সাথে কিডনিটাও ওইভাবে ছিল, সব যন্ত্রাংশ জাপানি ছিল। যত মেডিসিনে খাইবি ডাক্তার জাহাঙ্গীর স্যারের যতই খাস বেল নাই, কি নাই বেল নাই রে ভাতিজা, বেল থাকতো না। এই পানি যেভাবে এক জায়গায় স্থির থাকে না, বেশি হলেও করা যাবে, আবার এইভাবে রাখলে হয় জলীয় বাষ্পের মাধ্যমে চলে যাবে বা মাড়িয়ে শুষিয়ে লাগবে। এই জন্য দুনিয়াকে আল্লাহ, দুনিয়ার হায়াতকে আল্লাহ পানির সাথে তুলনা দিছে। দুই, লিয়ান্নাল মাআ ইয়াযহাবু ওয়া লা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাবকি ওয়া লা তাবনি। পানি জিয়ানে রাও থাকতো না, মাটি ধরলো হাতে গলি যাবে কই। তদ্রূপ এই দুনিয়ার যত নিয়ামত আছে এইভাবে একভাবে থাকে না। তিন, ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আন ইয়াদখুলাহু ওয়া লা ইয়াবতাল্লা ওয়া কাযালিকা দুনিয়া লা ইসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা। যেভাবে পানির ভিতরে যদি হান্দাই যাস 22 মিনিট, হ্যাঁ পানি যদি খালি গাত মাস ঠান্ডা লাগে যাবে, আবার পানি ছাড়া 22 দিন। এইভাবে যারা বেশি দুনিয়ার ভিতরে হান্দাই যায় তারা ধ্বংস হয়ে যাবে, কথা ঠিক কিনা? তারা ধ্বংস হয়ে যাবে। এই জন্য দুনিয়ার জীবনকে আল্লাহ পানির সাথে তুলনা দিছে। তারপরে আবার চাই ওয়ালিয়ান্নাল মাআ ইজা কানা বিকাদরি কানা নাফিআন মুনবিতান ওয়া ইজা জাওয়াজাল মিকদার কানা দাররান মুহলিকান ওয়া কাযালিকা দুনিয়াল কাফাফ মিনহা ইয়ানফাউ ফুদুলুহা ইয়ানসু। যেভাবে এই অল্প কদর হানি পরিমাণ মতো না খাইলে তোর তৃষ্ণা মিটতো না, আবার যদি তোর দড়ি পানি না খাইলে তুই বাঁচতি না, ঠাসা যদি হানি করতে তুই বড়ি দি, ঠিক রে? এই ডায় খাইতে ইমান শীতকালে এদ্দুর, তুই যদি আরো ব্যাগে 3-4 জন ধরি না, হুজুর বালা জিনিস খাও আমি পরে দিস আই মরে যাই, ঠিক কিনা? তুই ফুল খেতে, সবজি খেতে, মূলা খেতে, আলু খেতে পানি পরিমাণ মতন দেন লাগে। যদি ঠাসাই দেস না হুজুর আলু খেতে হানি না দিলে তো আলু হইতো না, তো জানি না বালা ঠাসাই দে আলু বাইসনি, হ্যাঁ এইগুন দুনিয়া বেশি খাইয়ে লেছে আল্লাহ দাইছে। কমাই খা, অল্প খা, তাহলে মোড়া তাজা হইতে ঠাসাই খাচ্ছে, তোর কথা কয় না। 4টা কইলাম, বাকি 11টা আর একদিন। প্রশ্নপত্র আরো অনেকগুলো কথা আছে রে। একটা প্রশ্ন আছে, আমার বউ আমার মায়ের নামে সব সময় নালিশ করে, এমন আমার, তারপরে ফরসিও, আমার বউ আমার মায়ের নামে সব সময় নালিশ করে, এমন এভাবে আর কি, আমার ফরসিও এমন এখন না লিখবি, এখন আমার করণীয় কি? তো নালিশ করলে তুই হুনি থাকবি, তুই কিচ্ছু করছে না, তো হিতির ভালোবাসা হইতি না, মারি হালাই বইতি, মা সারণ যাইতো না, বউ সারণ যাইব। 450 কোটি মহিলা আছে এই দুনিয়াতে, 450 কোটির বউ বানাতে লেতে বিয়ে করবি, মা হইবি নি? মা সারণ যাইতো না, মা আই লাভ ইউ তোমাকে, ঠিক কিনা? তো বড় বুঝতে দিস না, বড় কবি আর তোমরা যে ভালোবাসে তুমি আর কল যা মাতিও না, মা কদিন বাইসবো এভাবে হাম দি সিটারি করে চলবি আর কি। 2, বিয়ে না করে সেরকম থাকা জায়েজ হবে কি? হ্যাঁ হবে। বিয়ে যদি যৌনত্ব ঠিক রাখতে না পারেন তাহলে বিয়ে করা ফরজ, যদি জানা করেন। আর যদি যৌবনত্ব আছে কিন্তু আমরা হইসা করি নাই, ধৈর্য ধরতে হইবে, এমন অবস্থা বিয়ে আপনার জন্য ফরজ নয়। স্বাভাবিকভাবে বিয়ে করা সুন্নত। কেমন? যৌবনত্ব আছে, মাল আছে, তাইলে আপনি বিয়ে করা সুন্নত। আর ধরেন যৌবনত্ব আছে, মালও আছে, আরো 3 গিয়া মহিলা বিধবা, এইভাবে না হুনাই সিস্টেম করি এগুলোর বিয়ে করে উপকার করে দিবেন আর কি, এটা মোস্তাহাব। তবে গরম কবাকবি লাগলে কর্তৃপক্ষ দায়ী নয়। এই বাংলার জমিনে যারাই বিয়ে করছে শান্তি পায় না, 2 নূরের তলে হড়ি শেষ, এতের বাল ফিস শাস্তি কারা করে যারা করছে বিয়ে নিল। তো বিয়ে যাদের তৌফিক আছে তারা না করারা আপনি করবেন না কেন? আপনি একটা জুলুম করলেন, আপনার বংশ প্রজন্ম এই দিয়ে যাবে। নবীজি বলছেন
তাজাওয়াজুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদা ফাইন্নি উবাহি বিকুম ফিদ দুনিয়া আর মুকাসসিরু আওলাদিকুম ইলা ইয়াউমিল কিয়ামা। তোমরা বেশি বেশি বিয়ে করো, বেশি বেশি সন্তান উৎপাদন করো, যে মাইয়ার হোলান বেশি হয় হেচ্ছে মাইয়া বিয়ে করো। বিয়ের আগে কেন বেশি মাইয়ার হোলান বেশি হয়েছে? ওই নানি হরির দিকে চাইতে হইব, নানির হোলা মাইয়া কড়া আসিল, তোর মাও হরে না, কালনির ঘরও কড়া আসিল, তারপর তোর হরির ঘরও কড়া, তাহলে মনে করবি যে কি এই তোর বর্গরও বেশি হইব। নবীজি কইছে ইচ্ছে বিয়ে করো, করলে আমার মিছিল বড় হবে, হাসর মাঠে দালাল বাজারের মিছিল বড় হইব, আমার অনেক, আমি উবাহি বিকুম ইলা ইয়াউমিল কিয়ামা, আমি আখিরাতে গর্বান্বিত করবো, আমার উম্মত বেশি। তো এই জন্য তুই সেরকমের থাকবি কে? তোর থাকতে গেছে কি? আমার অনেক দল ক্ষমতাত না আয়নের জন্য আয় বিয়া করতাম না, হাতের বিবেক কুত্তা ঠ্যাং তুলি হিসাব করছে এর মুসলমানেতে সিটার। 3 নাফাক অবস্থা কিছু পান করা যাবে কি? যাবে, পান করতে পারবেন, ফাঁকশাক হয়ে যাবেন, ফরজ গোসল হইলে ফরজ গোসল করিয়ে নেবেন, নত না খাই মরবেন। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, মেয়েরা ছেলেদের সামনে নামাজ পড়লে এই নামাজ কবুল হবে কি? ওমা নামাজ ফরজ নামাজ পড়বেন মেয়েরা ছেলেদের সামনে, ওমা মাইয়া আইসি কিনলে যদি দেখছেন আর ইয়ে মাইয়া ছাড়া উপায় নাই। যেমন বিমানবন্দর ডাইনে ভামে মাইয়া, বিমান বালা মাইয়া কির বিহিয়ানো জরুরতান হইবি, আবার মাইয়া করে দেয় বেলায় নামাজ পড়িচ্ছে, অনেক মাইয়ার বলা করে দেয় বেলায় নামাজ পড়ে, মানে বুঝে আর কি বাইর যাবো আম্মু সারবিন না নামাজ পড়ে। কিন্তু কার মাইয়া নামাজ পড়ে বান্দির হুত তুই কি তারে খস? এই জন্য অনেক মেয়েও মানুষের মন গলাইবার জন্য স্কুলের মোড়ে মোড়ে থাকিয়া সালাম দেয়, সালাম আলাইকুম ভাইয়া, কিতে কই আর কথা কই, এটা হলো আসসালামুলিল সিটিং বাজি, আসসালামুলিল সিটিং বাজি। এরকম সিটিং বাজি সালাম আমাদের এই স্কুলের মাইয়ারা দেয় না রে। তো মেয়েরা ছেলেদের সামনে পড়বেন না, যদি দেখছেন যে নামাজ কাজা হয়ে যায় পর্দার সহিত পর্দা করে, বা মুহরিম কেউ থাকলে, আপনার ভাই থাকলে কেউ থাকলে সিস্টেম করে পড়বেন। খবরদার, পর্দা ফরজ, 2 ফরজ অত্তরে গেছে। কিরে এই প্রশ্ন কি মাইয়ারা নিয়ে দিছি? কি বিপদে আছি রে? আরেকটা প্রশ্ন, ছেলে থেকে মেয়ের বয়স বেশি হলে ওই মেয়েকে বিবাহ করা যাবে কি? হ্যাঁ, নবীর বয়স 25, আম্মা যে খাদিজার বয়স কত? 40। তোর মা তো মানে নিত না, হয়তো তুই আর হাসা বা বাজি আহত নত ইতির বয়স বেশি, নারী জাতাল্লাই তো ঠিক ঠিক তিন, কথা ঠিক কিনা? তো কবি বলে মা আপনার বয়স আর বতুন কম হলে অসুবিধা কি? আপনি আমার জোয়ান মা, আপনি আমার কলজা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পায়ের নিচে জান্নাত। হেতির বয়স বেশি, জামাইগা মরে গেছে, আর রুখ হচ্ছে মাহিয়া দিয়ে বিয়ে করতাম, আপনি বাধা দিয়ে না, দরকার কুমারী একটা আপনি সাই চিন্তি করাই দেন, কোন বেশি হলে রানী বিয়ে করতে রানী মামনেরা বসে বিয়াতে আল্লাহ কিনলে 4টা বিয়া করবার কথা কইছে, ঠিক কিনা? এর তো যার কাছে আমাই আছে হেতিরা তো বোঝে না। আয় চাইতেছি আল্লাহরে ফোন করতাম, আল্লাহ আঙ্গ ব্যক্তি বেড়া করে 3 মাস হলে মারি গেলাম, মারি বেগুন বেড়ি থুইরা, হেতিরা বোঝক জামাইর কি দাম, ঠিকই? তা তো দেওয়ার বায়ুর মরে গেছে, এত সুন্দর ভাবির লোকে কত খাতির, তোর বোগা কয় না হিতি যাই তোকা অংশ টংশ দিও না, ছোট ভাই বোগারে রায় দি, আর দনবেন মিলি জুলি চলিও, এটা করলে তোরে মারি গেলে। মা বাবা তো মানে নিত না, কবিতে আমরা এক খাইছি আর কলা খাই বললাম, এটি দাঁতও হেরা হেরা, ঠিকই না? অতএব ছেলের থেকে মেয়ের বয়স বেশি হলে অসুবিধা নাই, বিয়ে করা যাবে। তবে বিয়ে করার হর বুঝবি কি ভুল করছ, এটার নফল হিসেবে করবি, কথা বুঝছি? এটা হরে বুঝবি, সব কথা মিডিয়ার সামনে বলন যেত না। আগে কুমারী বিয়ে করবি, এটা নবীর পরামর্শ। ওকে বিয়ে করিয়ে আইছে, তার আগের বউ মরে গেছে, নবীজি ক বিয়ে করছো কে? কজি হুজুর আমি বিক্রু নাম সাইয়ে বলি, তুমি কি বাকেরা বিয়ে করছো না? সাইয়েবা, 1 গরগা না 2 গরগা। কোন নবীও আমি সাইয়েবা বিয়ে করছি, মুরব্বী টাইপের লোক বিয়ে করছি। কিনলে পাহা নবী, আর আব্বা মরে গেছে, আর ছোট ছোট বোনেরা আছে, আর বোন গুনেরা লাইল বাইল পাহা আল্লাহ জারিয়া তার, তুমি কেন কুমারী মেয়ে বিয়ে করলে না? তুলাই বুকা ও তুলাই বুহা, সে তোমাকে হাসাতো খেলতো তোমাকে নিয়ে, তুমি তাকে নিয়ে খেলতা।
কথা বুঝছি? নতুন ইঞ্জিনের লগে নতুন গিয়ার বক্স লাগে। কথা বুঝছি? এই কথা কইলে আমার বিধবা আম্মারা আগে যাইব, আমি কোন দিকে যাইতাম, আমি আছি বিপদে। এই যে সোনাকিটা চলে, তুই জাপান ইঞ্জিনটা দিছে, তারপরে মিৎসুবিশি ইঞ্জিন, তুইটার লগে হুরান বডি লাগাই দিলে কি হইব? এটার আওয়াজে রোড গাটা ছাগল করে থেকে নতুন গাড়ি খড়র খড়র করবো, নতুন গাড়ির লগে নতুন, আর হুরান গাড়ি দুই একটা নকল হিসেবে রাখবি সোয়াবের উদ্দেশ্যে। তুই এটা তো তোর নতুন গাড়ি তো মানতো না, বিপদ এই জায়গায়। কথা ঠিক কিনা? তো এই দেখেন সহিয়াল বুখারীর হাদিস, কথা আল্লাহ জারিয়াতান তুলাই বুকা ও তুলাই বুহা, কেন তুমি কুমারী বিয়ে করলে না? আমার নবীজির পরামর্শ, তোরা তো আসলি। নারী উন্নয়ন নিয়ে আমার নবী হাজার হাদিস বলছে, সুবহানাল্লাহ। তোরা নারীর উন্নয়ন কি করবি বেটা? সিনেমা উন্নয়ন লই নবীজির অসংখ্য হাদিস আছে সংস্কৃতি মন্ত্রণালয়ে। হয়তো আমরা দেখে যাব না কোরআনী হুকমত, আঙ্গনে তারা অনেক রাগ হয়ে যায়। আমরা তো চাচ্ছি তাদের মাধ্যমে কোরআন বাস্তবায়ন হোক। হ্যাঁ, তারা আঙ্গর দুশ্মন ভাবে। এটা কই যে বকাউল্লাহ বকিজার রফিকুল্লাহ বাড়ির কুমিল্লা নোয়াখাইল্লা, বুঝবি কবর দেশে যাইলে বুঝবি আহার এই হুজুর গুলো সঠিক কথা বলতো। রাগ হয়ে যায়, হাতে ক্ষমতা আল্লাহ কি হয়ে যায়? কোরআন দি সালাও, কোরআন দি সালাও। আমরা তোমাদের পিছে পিছে আসি, আমিন। আচ্ছা মোহতারাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, যে ইমাম শিরক করে এবং বিদআত করে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? সরাহাতান যদি এই প্রমাণিত হয় যে উনি শিরক করে, ওনার পিছনে নামাজ পড়ার দরকার নাই। বিদআত করলে কিতা করবে তারে বুঝাইবেন, তারপর নামাজটা জামাতের সহিত পড়তে হইবে, পড়বেন। বা দূরে হইলে অন্য কোথাও ইমামের পিছনে আপনার ভালো না লাগলে অন্য দূরে যাই নামাজ পড়েন। তবে নামাজ ফরজ হয়েছে জামাতের সহিত, এটা আদায়ে কামেল। আপনারে আমি যেভাবে 1000 টাকা হাওলাত দিছি, অবিকল এটি এটা 4 বছর পর যদি হাওলাত দেন একই টাকা, এটার আদায়ে কামেল। আর একটা হলো আদায়ে কাসের। আপনার গড়ে পড়লে এটা নামাজটা আদায় হইব, পরিপূর্ণ কামেল হবে না। নামাজ জিবরিল আমিন জামাতের সহিত ফরজ করছে, দেখা দিছে। আবার জিবরিল আমিন শীতকালে গ্রীষ্মকালে 2 রকমের নামাজ পড়ে দেখা দিছে। কেমন? তো জামাতের সহিত পড়বেন, ইমামের সাথে ভালোবাসা রাখেন, তাকে বুঝাই দিবেন। তারপরে কথা শেষ ইনশাআল্লাহ তাআলা। অসমাপ্ত কথাগুলো আমি আরেকদিন বলবো। আস্তাগফিরুল্লাহ। নবীগঞ্জ ঠিক নেই? কারা কারা আসিলি? মাশাআল্লাহ, ডবলের বেশি সময় দিছি। আজকে শরীরটা অসুস্থ হয়ে গেছে, এই জন্য আজকে হইসা যায় জয়মত ওয়াজ করি। আর যেটা হানি থাকবি ওইটা আরেক সময় পোষায় দিই ইনশাআল্লাহ। বিষয় হচ্ছে দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। হাইতো ন ঠিক থাকতো, ক্যামেরা চালু হয়েছে, অনকর্যকরণ লাগবে। এই মাইক ওলা দিয়ে গুতানি শুরু, ইবলিস তো পাগল হয়ে গেছে। ইবলিস এখন এখানে আসি বলবে না যে মাহফিল বন্ধ করো, হাতের প্রতিনিধি গুলারে সুরত ধরে ফাড়া দিবে। সারা পৃথিবীর শক্তি না মাইকের আওয়াজ বাড়ানো, মেশিনের পাওয়ার যা, ইলেকট্রিসিটি যা পাওয়ার পাইছে এটাই দিবে। হাতে রং গুতালে হাতে আওয়াজ বাড়া দিয়ে আর মাইকের লোক চলতে দিতাম। তোর আল্লাহ দোয়া লাগে, তোর বচ্চা ভিতরে তুই দূরের আওয়াজটা কিনলে বাড়েছ, তুই আবার কথা কস, তুই কোনে লাগাইছ মাইকে পাগল হয়েছে মাইকের টানার লগে। আবার কিভাবে রিফ্লেকশন হয় এই তুই তোরা আমি কন্ট্রোল করি, তুই কারোর দিকে সান লাগতাম সব দায় দেখতো মায়ের মারা আরো দিয়ে দূরটা আরো 1 কমা। আমি দায়িত্ব বুঝি ও কিতা করে হাতে এমনি এমনি যেন গোস্ত ভাগ করে লাগছে। দূরে ওই সিটিং কাজে যিনি লাগাইছ তিনি পাওয়ারে টানতেছে হার্ডে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওনা জানি আবার 400 আসের কজনের হাত দিব। মেশিন 24,000 ভোল্টেজ, ইলেকট্রিসিটি দিতেছে 150। হাতের দোয়ানদারি ঠিক দেখবে লই আধা কিলো দূরে লাগাইছে দে এত মামুর গো ভাই, এই হিটার পাওয়ার দিতে লিগুন বন্ধ আর বুঝা যায় না। আই তো এসব কেরামতি বুঝি। আর দরকার হলে ইয়ানো হুননের ডেঙ্গা হাঙ্গা ফাকির করে হুনে ফাকির গুম বাঙানোর দরকার নেই। তুই আবার চা কাগজ মেশিন এনে থাকা, আমি মেশিন কন্ট্রোল করি।
এটা মাইকলার দোষ ন। ওই প্রতিযোগিতা করতে চাই, অমুকে হংসকে কইছে 20,000, তুই কে হংসস গা কয় 500 টাকা দিবি। কিন্তু এটা তো কারেন্ট হইল কি স্রোত, এটা পাওয়ার যতটুকু মেশিনে যে খানা ছাপছে খানা পাইতেছে না। এজন্য মাইক কমাই রাখলে সাউন্ড ঠিক হইব, পাওয়ার দিতে হইব বেশি। এটাকে আয়োজকেরা বোঝেনি, দৌড় দিয়ে হাতের হলদা বাড়া বাড়া বাড়া, তো মাইক আর আগাদি শুনে ও ও ও ও আসলি দে, এটা আসল কথা না। তখন আফিলি যেন তোরা এটাই করস। তবে সেদিনের নবীগঞ্জের মাইকটা ভালো হয়েছে। এটা কত হয়েছে মাইক? খেলাইলে নি তোর মাইকটা ভালো হয়েছে। আবার বালা করলে সমস্যা, বালা করলে গিয়ার উড়ি যায়। এর নাই ডরে বালা কইল, বুঝতি? এতেরে চাইছিলাম বাসা দিতাম, এতেরে শনিয়ে লড়াই, এতে হেদানি হইতে আছে। এই কথাগুলো 30টা টেলিভিশন থেকে জীবনে আর ডিলিট হবে না। আল্লাহ তোমার সাহায্য চাই আল্লাহ, কারণ ওরা ভিডিওটা নিয়ে রাত্রে ছাড়ি দিবে। আল্লাহর রাস্তে ভিডিও অন হইলে ডিস্টার্ব করছে, তাম পৃথিবীর মানুষের সময় নষ্ট হয়। দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। কি নিয়ে? দুনিয়ার ধোঁকা। আমরা এই দালাল বাজার আইবার আগে কোনে আসিলাম? আলমে আরোহায়, রুহের জগতে। কোথায়? রুহের জগতে। এরপরে দুনিয়াতে 80, 60, 65 বছর, 80 বছর, 82 বছর, যা 70। এরপরে মরবি, আল্লামে বারজাখে যাবি। কবরের জিন্দেগি গিয়ে আল্লামে বারজাখ বলা হয়। প্রায় 6টা আয়াত আছে। সেই বারজাখি ইউবাসু, এভাবে বারজাখ নিয়ে আল্লাহ প্রায় 6টার মতো আয়াত বলছেন। এরপরে হাসর মাটি উঠবি, 50,000 বছর ট্রাইব্যুনাল মামলা হেয়ারিং হইব। কয় হাজার? 50,000। তারপর রেজাল্ট সিট ধরে দিব আল্লাহ, জান্নাত নয় জাহান্নাম। এখন একটা মাঝামাঝি জিন্দেগিতে আছো, এই জীবনটা নষ্ট করা যাবে না। সাইয়েদনা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। কিতাবু জম্মেদ দুনিয়া ইহয়া উলুমুদ্দিনে লিখছে, ছোট্ট 40-50 পৃষ্ঠা লিখছে। তার কিতাব পড়লে আর দুনিয়া সব কিতাব তোর কাছে আনন্দ মনে হইব। ঠিক নেই? পড়া তো এখন নাই, এখন তো আল্লাহ হযরত ফেসবুক শরীফ হইল সব। পড়া তো আর দরকার নাই। এই জাতের আল্লাহ মারিয়ে লেবে, আল্লাহ হড়াইতেছে না, আল্লাহ এদিকে মোবাইলে মারিয়ে লেবে। ঠিক নেই? যে যেটারে ভালোবাসে এটার ভালোবাসা শেখ গাইয়াতে মরব। এই ইমাম গাজালি ইহয়া উলুমুদ্দিনে লিখছে, যারা পুরান মানুষ তারা বুঝবে, যারা তার কিতাব পড়ছে। ওনার একটা লাইনের পড়ার লগে পুরা পৃথিবীর সাহিত্য অচল। কেমনে যে এসব নিয়ে লিখছে? 40-50 পৃষ্ঠা লিখছে দুনিয়ার ধোঁকা নিয়ে, দুনিয়ার সিটারি নিয়ে। এটা অনুবাদ করছি অংশ, হিয়ান্তু আই যেন নোট করছি 1.5 পৃষ্ঠা। তুই তো লইলি না। এর 1.5 পৃষ্ঠা হুজুরের 2 মাসের জমা আলোচনা করতে পারবে এমন মেডিসিন এখানে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা একটু উৎসাহ দিলাম আর কি, তার রিক দিলাম এলেম হাসিলের জন্য। তোরা যাচ্ছা বয় 50 মিনিট স্থিতি টাইম অনুষ্ঠান। আমিন কর। আমিন। এখন আগে আয়াতে কারিমা কেমন? সূরা আল কাহাফের 45 নম্বর আয়াত। আল্লাহ কয়, নবীও ওয়াজ আমনে করেন, আমি পারমিশন দিছি, কথা আমার বলবেন আমনে। অদ্রিব, উদাহরণ দেন, লাহুম মাসালাল হায়াতাদ দুনিয়া, আমার কামান খোলার বান্দার করে দুনিয়ার হায়াতের উদাহরণ দেন এরকম। দুনিয়ার জীবনটা এরকমই, বাইর মতো করি গো, এরকমই। কেরকম আজ মুখের আছে কেরকম। হ্যাঁ, তাহলে বুঝা গেল তোর ঘুম নাই। ঘুম যদি তড়িমেড়ি করস কেলাস আই তোরে ঘুষাইও, গেড়ির মধ্যে থাবর দিই চাইবি নি কেমনে? রেডি তো মার খাবি। একটু ফিটি করছে, রেডি? সামনে হাত, সামনে বুড়ি হাত খোলো, বুড়ি হামসা হাত খোলো, রেডি রেডি। উর্দু দিল্লি হাসি মার, ঘুমোতে উঠে মার। 20 লাখ টাকা খরচে ক্লাসের, তুই উতি বই ঘুমছে। রেডি হইল না? রেডি তো
দুনিয়ার হায়াতের উদাহরণ হলো কামাইন আনসালনাহু মিনাস সামাই, যেভাবে আসমান থেকে বৃষ্টি পড়ে। দেখেন কোরআন কি বিজ্ঞান থ্রো করতেছে বিশ্ববাসীর সামনে। আসমান থেকে বৃষ্টি পড়ার উদাহরণের মতো। বৃষ্টি পড়লে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। চৈত্র মাসে মাটির চাপ, এবার এটা হুয়ে হানি দিয়ে গোসা দিলে রো আই লাভ ইউ কো আইসে জামাল ভাই, আসলাম ভাই, আই লাভ ইউ। ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, ফুলে ফলে সুশোভিত হয়। 3-4 মাস পরে জমিনের কাছে গেলে সোনালি ধানে মনে হয় যেন এই বিছালি লাগে ধানের ড্যাস দিকো ভাইয়া এসেছেন বুঝি। ভাবি তো 5 কেজি দাম দিয়ে দিয়েছে, জ্বালা খেতে ফালাইছেন। আমরা সে ধান বলছি, ফ্যাকের ভিতরে ছিলাম, কত কষ্ট ছিলাম। এখন আমরা সে ধানালি সোনালি ধান দোল খাচ্ছি মাঠে। ভাবিকে সালাম বললেন, আমরা আসতেছি। ভাবি যখন মেশিনে ধানটা লইব, আমরা ভাবির পায়ে চুমো গামো। কিভাবে মনে হয় যেন, অথচ 4 মাস আগে এটা ছিল এমনি জমিন, পানির কারণে ফুলে ফলে সুশোভিত। এই 2 দিন আগে ধান এটা দাই এনেছি, আঙ্গ সামালের বউ ধান এটা লইছি, লই আবার খেরকুটা ফাঁসপা হাসি মান শূন্য বিশূন্য হয়ে গেছে। তার জোহর রিয়া বাতাস উড়েলি যে খেরিটা সিঁড়াটা সিঁড়াই করি, অথচ এই খেরটাই ছিল মাঠে 2 দিন আগে কি সোনালি ধান, সোনালি ধানের গাছ। এরপর আল্লাহ কয় ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। বুঝছেন নি? কিচ্ছু বোঝেন না। অর্থাৎ জমিনটা ছিল শুকনো, দুনিয়ার হায়াতের উদাহরণ দিতেছে আল্লাহ। ওই শুকনো মাটিতে আমি আসমান থেকে পানি দেই 1 ঘন্টা কত ফুল ফল সুশোভিত। দাম দাইয়ে এনেছি, কিচ্ছু নেই। 5 আগস্টের 10টা পর্যন্ত ক্ষমতার ফুল ফলে সুশোভিত। জামাইয়ে ফোন দিছে, আন্টি একটু ক্যান্টনমেন্ট আসতে হবে আপনাকে। এই যে আসা হলো, দিল্লি শরীফ ফোন দেয়, চুপ ফোন করেন, ওঠেন হেলিকপ্টারে যান, গণভবনে যান, আসতেছি। এই যে আসা হলো, একটু বক্তৃতা, চুপ বক্তৃতা আবার ওঠেন। অথচ 10টাতেও আমরা 40 কোটি মানুষ তাদের ডরে আতঙ্ক ছিলাম না, এই কিছু 2টাতে। আর যে আর মতো ব্যাখ্যা শিক্ষক এমনি করে, ছাত্র এমনি করতো না। হাসিবা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কিচ্ছু নেই। তাজরুহুল রিয়া, বাতাসে উড়ে, খালি উড়ানির লগে অজ্ঞানতা কর্মীও নাই। আজ অ্যাঙ্গেলে আগ করছি এমনি কর। দেখ মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহাফে 45 নম্বর আয়াতে মেসেজটা দিচ্ছে, পাওয়ারটা আরো কম আসছে। আমি তো মাইকটা ছেড়ে দিব, তুই কেন ডিস্টার্ব করছে? তোর কাছে তোর ফাওয়া দিচ্ছি, তারপরেও তুই পাওয়ারটা বাড়াই দিছ। ক্যামেরাটি বন্ধ কর, এত শাস্তি দেওয়া হবে। এই আয়োজক কই, এদিকে আসো, এত এখানে উঠাও, ওয়াজ করবো না, এত এখানে হাজির করো, এত উঠা এখানে না। বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে হবে, সারা বিশ্বের মানুষ আমাদের অনুষ্ঠান দেখছে, সে কেন এই ডিস্টার্বটা করলো? এত কষ্ট শরীরে আর কত সময় আমি পাওয়ারটা মিলে দিছি, সে ফাটফাট করি হে মনে করা হেরে সাই ফলা বলি গেলাই। পাওয়ারটা বাড়াইলে তো আমার হার্টে কভার হয়ে যায়। আবার এটা শো করে, এটারে আধা কমা, ভিতরে স্যান্ডেলের মাইকটা আধা কমা, 100 মাইক ঠিক হয়ে যাবো। তুই কিনলে এটাই এইভাবে এটা মারসের কিনলে তুই গুড়ুর করে আধবাড়ি দাস। আলমুল আমার বদদোয়া কামাচ্ছা, সুনাম সুখিয়াতে আল্লাহর কাছে। তোর রিজিকের যাবেন, তোর রিজিক মাইক ন, রিজিক আল্লাহর কাছে। আগে তো পাওয়ার গুলো সেট করা দরকার ছিল। কথা বোঝা যায়? একটা কথা আনতে কতক্ষণ সময় নষ্ট করছি, 30 মিনিট সময় হিন্দি নষ্ট করছি। এই জ্ঞানীগুলিরা এই জন্য মাহফিল আসে না, মাহফিল ভদ্র সমাজ ওনে না এইসব কারণে।
প্রিয় বন্ধুরা, তাহলে আল্লাহ দুনিয়ার জীবনকে দিচ্ছে আফসারি, ফুলে ফলে তুমি একদিন সুশোভিত ছিলা, তোমার বক্তৃতা কত মানুষ শুনতো, একসময় কিছুই থাকবে না, তোমার সৌন্দর্য শক্তি কিছুই থাকবে না। শুধু বোকা মানুষেরা মনে করে ক্ষমতা সবসময় থাকবো, নিজের সবসময় যেভাবে স্কট দিত, স্কট থাকতো না, ঠিক কিনা? আর এক বাইর করে পরামর্শ দিয়ে আর বাইরে আরো দুশ্মন মনে করে, আঙ্গ বিরুদ্ধে কয়, কিনলে তোর বিরুদ্ধে কয়, তোকে ভালোবাসি দেখে কইতেছি। হিগুনের 16 বছর আমরা কইতে এলে হেরা এভাবে চলে যেত না, আমরা এসলা করে দিতাম। তোদের গাড়িটা কোন দিয়ে লিক হচ্ছে সেটা আমরা ধরাই দিচ্ছি, আমরা তোদের বন্ধু, ঠিক কিনা? হ্যাঁ, হিগুনে যেটা করছে তোরা সেটা করলে তোরা দায়ী। হ্যাঁ, প্রত্যেক স্কুল মাদ্রাসা যেভাবে কমিটি ঢুকে ফেললাই পাগল করিয়ে লেতেছে উপজেলা নির্বাহী অফিসারের, ডিসি স্যারের, দেয়, ঠিক কিনা? তো এগুলো একই রকমের, তো খালেকার মালেক আপন ভাই। ভালো মানুষগুলোর তোমরা বেছে নাও, তোমরা বেঁচে থাকো আমাদের মাঝে, তোমরা আমাদের নেতা হও, আমাদের খাদেম হও। সাইরানা স্কুলে জীবনে এত খরচ করো না, এত শেখাবতী কেশমিয়ারি বেলা স্কুলে নাড়ে, এত নিয়ত পালানো, কি পালানো, এত নিয়ত পালানো। যাকে দিকে যাইতাম না আরো মানা করছি, কই দিছে কইেন না। তো যারা বালা হতে থাকবো হাতে এটা গাতনি বোকা, তাহলে বুঝা গেল এতে সমস্যা আছে। নির্বাচনটা কি তা কইতে এর গাড়ি